আজকের গল্প বড়বাজারে মুক্তারাম স্ট্রিটে মার্বেল প্যালেসের ঠিক পাশে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর। এর আগে আমার এই পরিবারেও কিন্তু আমি এক দুবার শেয়ার করেছি এই মন্দিরটা। আমরা অনেকবারই গেছি এই মন্দিরে, খুব ভালো লাগে মন্দিরটা। আর গণেশের সাজ এক এক বেলায় এক এক রকম হয়। প্রত্যেকবারে সিজনের ফল আর ফুল দিয়েও কিন্তু সাজানো হয়। আমরা প্রসাদ পেয়েছিলাম এবারে গোলাপ ফুল আর আঙুর, তাতেই বুঝলাম সকালের সাজটা হয়তো এটা দিয়েই ছিল। এর আগে আমি একবার আমের সময় গেছিলাম, সেই সাজটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভীষণ সুন্দর ছিল সেই সাজটা। আর একবার গেছিলাম তখন দূর্বা দিয়ে সাজানো হয়েছিল, সেটাও খুব সুন্দর ছিল। বললাম যে প্রত্যেকবারের সাজই কিন্তু এক এক গ্রুপে ভগবানকে এক একভাবে দর্শন করি, ভীষণ ভালো লাগে দেখতে। আর সেই সমস্ত সাজগোজের উপকরণগুলোই কিন্তু প্রসাদ হিসেবে ভক্তদের দান করা হয়। তারপর এখানে 3বার প্রদক্ষিণ করে প্রসাদ নিয়ে সোজা বাইরে বেরিয়ে এসেছিলাম। প্রসাদ গ্রহণ করে তারপরে আবার হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। ভেতরে মন্দিরটা এত সুন্দর আর এত শান্ত পরিবেশ, বসে থাকতে খুব ভালো লাগে, মনটা ভীষণ শান্ত হয়ে যায়, সে যতই অশান্ত মন নিয়ে যাই না কেন। ওই যে বললাম, ভগবানের সামনে পৌঁছলে অশান্ত মনকে ভগবান কখন যে শান্ত করে দেয় বোঝাই যায় না। যাই হোক, বেশ খানিকক্ষণ সময় কাটালাম। 6টার সময় আরতি হয়, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না বলে আমরা আর আরতিটা এবারে দেখতে পাইনি। তবে এর আগে কিন্তু আরতিটা আমি শেয়ার করেছি আমার এই পরিবারে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, সেটাও কিন্তু ভীষণ অসাধারণ। আজকের গল্প কেমন লাগলো